প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026-এর ছাত্রছাত্রীরা, আমি ইংলিশ গ্রামারের প্রথম টপিকের উপরে আমি তোমাদের জন্য 10টি ক্যাপসুল দিয়েছি, মানে গুরুত্বপূর্ণ 10টি আমি উদাহরণ দিয়েছি। আর আমি আগেই বলেছি এগুলো তেমন কতগুলো গ্রামাটিক্যাল নিয়ম নেই, বরং বেশি বেশি অর্থ জানার মাধ্যমে, এই বক্সের অর্থ জানার মাধ্যমে, এই প্যাসেজের অর্থগুলো ক্লিয়ারলি জানার মাধ্যমে তুমি এগুলোকে তোমার জন্য পূরণ করা খুবই সহজ হয়। আসি আমরা ক্যাপসুল নম্বর 2, এটাকে আমরা সমাধান করি। দেখো তো, বক্সে ওয়ার্ড দেওয়া আছে মোট 9টি আর শূন্যস্থান দেওয়া আছে মোট 10টি। তাহলে আমি আগেই বলেছি যদি বক্সের শব্দ যদি কম থাকে তাহলে যে কোনো শব্দকে দুবার ব্যবহার করে আমার 10টি শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এখানে যদি 8টা ব্যবহার করি আর যে কোনো একটা 2 বার ব্যবহার করি তাহলে কি 10 বার ব্যবহার করা হয়। আসি আমরা বক্সের অর্থগুলো এক নজরে দেখে নিই। ইন অর্থ মধ্যে, এ ওয়াতে, ফর জন্য, অফ র বা এর, লাইফ মানে জীবন, এ একটি, দা মানে টিটা খানাখানি, হোয়ের মানে যখন অথবা কখন প্রশ্নবোধক বাক্যে কখন অর্থ দেয়, রিপ মানে কাটা, সাউ মানে বপন করা। এখন দেখি আমরা শূন্যস্থান পূরণ করি। ইয়ত মানে জৈবন, ইস হয়, বেস্ট টাইম সবচাইতে উপযুক্ত সময়, অফ ড্যাশ কিসের বলো, জীবনের, এই জীবনের সবচাইতে কি উপযুক্ত সময়। এখন এখানে কি বসবে দেখো তো, আমরা নিয়ম লিখি, শব্দের শেষে যদি ইএসটি থাকে তাহলে তার আগে শূন্যস্থানে দা হয় এক। শব্দের শেষে ইএসটি আছে তাহলে কি হবে, দা। নাম্বার 2 নিয়ম দেখো, অফের আগে সাধারণত কি হয়, দি হয়। নাম্বার 3 যে বেস্ট টাইম কিসের বলো, এটা কিন্তু জীবনের উপযুক্ত সময়, কোনো মানুষের কথা বলে নাই, বরং একটা জীবনের উপযুক্ত সময় এটা নির্দিষ্ট করে ফেলেছে। এই টাইমটা কোনো ব্যক্তির উপযুক্ত সময় না, বরং জীবনের উপযুক্ত সময়। এই 3টা কারণ থেকে আমরা কি দিতে পারি, দা দিতে পারি। তাহলে আবার রিপিট করতেছি, ইয়থ ইজ দ্য বেস্ট টাইম, এই ইএসটি আছে সুতরাং এখানে দা দিলাম। তাহলে জৈবন হচ্ছে সবথেকে উপযুক্ত সময় কিসের বলো, লাইফ জীবনের। 2টে গেল। দিস ইজ দ্য টাইম, ইহা এমন একটি সময়, সময়ের পরে সাধারণত হোয়েন হয়, কি হয় বলো, সময়ের পূর্বে শূন্যস্থানে হোয়েন হয়, জায়গার পরে শূন্যস্থানে হোয়ার হয়। তাহলে দেখো দিস ইজ দ্য টাইম, এই জৈবন এর সময়কালটা এমনই একটি সময় যখন, হোয়েন মানে যখন, ইট ইজ ইম্পর্টেন্ট ইহা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কি গুরুত্বপূর্ণ। দেখো ফর ওয়ান কারোর জন্য খুবই কি গুরুত্বপূর্ণ, কারোর জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। টু রিমেম্বার স্মরণ করার জন্য বা স্মরণ করতে খুবই গুরুত্বপূর্ণ। কোন জিনিস, দ্য ম্যাক্সিম, এই প্রবাদ বাক্যটি, যে প্রবাদ বাক্যটা কি আমরা মুখস্থ জানি, যেমন কর্ম তেমন ফল, এর প্রবাদ বাক্য হচ্ছে অ্যাজ ইউ সাউ সো শ্যাল ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। তাহলে আমরা দেখো এই যে প্রবাদ থেকে অ্যাজ ইউ সাউ সো শ্যাল ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। তাহলে দেখো আমরা কয়টা, 4টা 5টা পূরণ করে ফেলেছি। তাহলে এটা আমরা অর্থ আবার পড়ি যে দিস ইজ দ্য টাইম, এটা এমনই একটা সময়, এই জৈবনটা এমন একটি সময় হোয়েন যখন নাকি ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ইয়া খুবই গুরুত্বপূর্ণ, ফর ওয়ান কোনো ব্যক্তির জন্য, টু রিমেম্বার স্মরণ করতে, দ্য ম্যাক্সিম এই প্রবাদ বাক্যটি, যে অ্যাজ ইউ সাউ সো শ্যাল ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। তার মানে হচ্ছে জৈবন সময়ে যে ব্যক্তি তার জীবনটাকে যত সুন্দর করে সাজাবে তার ফলাফল পরবর্তীতে তার আরও সুন্দর হবে, তত সুন্দর হবে। দেখো আমরা 5টা শেষ করছি, দেখো তো, ফর গেল, এরপরে লাইফ গেল, সাউ গেল, হোয়েন গেল, কয়টা গেল দেখি, একটা, 2টা, 3টা, 4টা, 5টা। আচ্ছা, তাহলে ওয়ান মাস্ট সাউ, এই জৈবন বয়সে একজন অবশ্যই বপন করবে সিডস
মানে বিস অফ ইন্ডাস্ট্রি, ট্রুথফুলনেস, অনেস্টি অ্যান্ড আদার ভার্সু। বলছে একজন অবশ্যই রোপণ করবে কি বলছি বলো, পরিশ্রম, সত্যবাদিতা, সততা এবং অন্যান্য মহৎ গুণের বীজ, এটা কি তিনি বপন করবে। দিস সিজন, এই সময় না এই সময় এ, আমরা ওটা পরে দিয়ে যাচ্ছি যে অফ এর আগে সাধারণত কি হয় বলছি, সাধারণত দি হয়। নাম্বার 2 আমি বলছি যে এই বীজ কিসের বলো, পরিশ্রমের, সত্যবাদিতা এবং সততার। এটা কিন্তু এইটা নির্দিষ্ট হয়ে গেছে, এটা কোনো ধানের বীজ নয়, কোনো শস্যের বীজ নয়, বরং কি এই কয়টা দিনের বীজ, এজন্য একটা দিক থেকে এটাও কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে নাম্বার 2টি পেলাম যে এইটা নির্দিষ্ট হয়ে গেছে এই জিনিসগুলোর বীজ হওয়ার কারণে। নাম্বার 2 অফের আগে সাধারণত দা হয়, তাহলে এখানে কি দা হবে। তাহলে ওয়ান মাস্ট সাউ, একজন অবশ্যই বপন করবে পরিশ্রম, সত্যবাদিতা এবং সততা এবং অন্যান্য মহৎ গুণের কি বীজ। কোন সময়? দিস সিজন, এই সময় না এই সময় এ, ইন, ওই যে ইন অর্থ কি, সরি ইন আগে কিন্তু ব্যবহার করিনি, ইন অর্থ ওয়ান মাস্ট ইন দিস সিজন, এই সময় এ। তাহলে দেখি, তাহলে এই সময় একজন ব্যক্তি অবশ্যই কি সত্যবাদিতা, এই মহৎ সততা এবং অন্যান্য মহৎ গুণের কি বীজ বপন করবে। কোন উদ্দেশ্যে? টু রিপ, কাটার উদ্দেশ্যে। এই হারভেস্ট মানে শস্য দানা, অফ প্রসপারিটি অ্যান্ড হ্যাপিনেস, সুখ এবং উন্নতির শস্য দানা কাটার উদ্দেশ্যে এই মহৎ গুণের বীজ তার জীবনে কি সে রোপণ করবে। এখানে দেখো 2 মানে তে, তাহলে কি শস্য দানা অবশ্যই কি কাটবে, এটা টু রিপ, কাটতে, টু রিপ কি কাটতে। দ্য হারভেস্ট অফ প্রসপারিটি অ্যান্ড হ্যাপিনেস, সততা এবং সুখের কি, সততা এবং সুখের শস্য কাটার জন্য অবশ্যই একজন ব্যক্তি তার এই সময়ে তিনি এই মহৎ গুণের বীজ তিনি তার জীবনে বপন করবে। এরপরে দেখি আমরা হোয়াট এভার, দেখি আমরা শব্দগুলো একটু দেখি তো। আবার সাউ কেটে বা সাউ ব্যবহার করছি, লাইফ ব্যবহার করছি, রিপ ব্যবহার করলাম, এরপরে ইনও ব্যবহার করলাম, এই 2 জায়গা আমরা দা ব্যবহার করলাম, হোয়েন ব্যবহার করলাম। এখন আমাদের শূন্যস্থান আছে কয়টা বলো? আই আর জে, 2টা বাকি আছে। শূন্যস্থানে আমাদের আছে কি কি দেখো তো, একটা আছে অফ আর একটা আছে এ। আমরা এখন দেখি হোয়াট এভার, যাহা কিছু, টু ক্রিয়েট, শিকড় গেড়ে ফেলে, ইন এ ম্যান, একটা মানুষের ভিতরে, কখন? অ্যাট দিস টাইম, এই যৌবন বয়সে, যাহা একটা, যে সমস্ত অভ্যাসগুলো মানুষের, মহৎ গুণগুলো মানুষের জীবনে গিরে যায়, লাস্ট সেটা দীর্ঘস্থায়ী থাকে, দীর্ঘস্থায়ী হয়। থ্রু আউট মানে জুড়ে, দ্য রেস্ট পরবর্তী, বাকি আছে কিন্তু অফ হিজ লাইফ, তার জীবনের পরবর্তী অংশে সেটা খুবই কি দীর্ঘস্থায়ী হয়। আর মোল্ডস হিজ ফিউচার, আর এইটাই তার ভবিষ্যৎকে কি করে, গঠন করে বা গড়ে ফেলে। ধন্যবাদ, আশা করি তোমরা বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতেছো। আরও ক্লিয়ার জন্য আমি আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেবো।